ঢাকার আকাশ আজ অস্বাভাবিক শান্ত। দুপুরে রোদ যেন হু হু করে জ্বলছে, অথচ বাতাসের কোনো সাড়া নেই। নিঃশব্দ এই আকাশে যেন লুকিয়ে আছে এক অদৃশ্য অশনি সংকেত। হুমায়ূন আহমেদের উপন্যাসের চরিত্ররা হয়তো এই দৃশ্য দেখে বলতো, চুপ থাকা মানেই বিপদ। সেই চুপটাই আজ দেশের চারপাশে ঘনিয়ে আসছে। এক বৃদ্ধ মানুষ বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন না J-10C বা JF-17 কোন প্রজন্মের যুদ্ধবিমান, কিন্তু তার বুক ধড়ফড় করে ওঠে, কারণ তিনি বুঝতে পারেন যখন আকাশ নিঃশব্দ হয়ে যায় তখনই বিপদ কাছে আসে। একসময় খবর ছড়িয়েছিল বাংলাদেশ চীনের কাছ থেকে J-10C কিনছে কিংবা পাকিস্তানের JF-17 আসছে। তরুণদের চোখে তখন আগুনের ঝলক দেখা দিয়েছিল। মনে হয়েছিল দেশ অবশেষে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু সেই স্বপ্নগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। নেই কোনো সরকারি ঘোষণা, নেই কোনো সংবাদ সম্মেলন, শুধু আছে এক ভয়ঙ্কর নীরবতা, যেন কেউ অদৃশ্যভাবে বলে দিয়েছে, এই নিয়ে আর কিছু বলো না। বাংলাদেশের প্রতিরক্ষা খাত নিয়ে দীর্ঘদিন ধরে নেপথ্যে সক্রিয় রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তাদের তথাকথিত বিশেষ দূতেরা ঢাকার ভেতর গবেষণা প্রতিষ্ঠান, এনজিও কিংবা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পরিচয়ে কাজ চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশ যেন চীন বা পাকিস্তানের সঙ্গে উচ্চমাত্রার প্রতিরক্ষা চুক্তিতে না যায়। তারা সরাসরি হুমকি দেয় না, বরং ভয় দেখায়। পশ্চিমা নিষেধাজ্ঞা আসবে, IFM অসন্তুষ্ট হবে, অর্থনীতি বিপর্যস্ত হবে। এই ভয় দেখানোটা এতটাই নিয়মিত যে স্বাধীন রাষ্ট্রও যেন আর স্বাধীন থাকে না। আর এই কাজে তাদের সবচেয়ে বড় সহায়ক হল ঢাকার ভারতপন্থী বুদ্ধিজীবী শ্রেণী। তারা টেলিভিশনের পর্দায় এসে বলেন, বাংলাদেশের দরকার কূটনীতি, যুদ্ধ নয়। আধুনিক যুদ্ধবিমান কেনাকে তারা উগ্র জাতীয়তাবাদের প্রকাশ হিসেবে চিত্রিত করেন। তাদের বক্তব্যে বারবার উঠে আসে ভারতের বন্ধুত্ব নষ্ট হবে। ফলাফল, রাষ্ট্রের ভেতরে তৈরি হয় এক অদৃশ্য ফ্র্যাঞ্চাইজি, যার ম্যানুয়াল লেখা হয় দিল্লিতে আর বাস্তবায়ন হয় ঢাকার অভিজাত ড্রয়িং রুমে। ভারত চায় বাংলাদেশ থেকে ট্রানজিট, বন্দর ব্যবহার, বিদ্যুৎ সংযোগ, কিন্তু বাংলাদেশ যেন নিজের প্রতিরক্ষা সিদ্ধান্ত নিতে না পারে, এটাই তাদের কৌশল। বারবার নানান বার্তা আসে, তোমরা একা পারো না, তোমরা কিছু করতে পারো না। এই বার্তাগুলো আসে স্তরে স্তরে, কখনো বিদেশি ঋণের শর্তে, কখনো ভিসা নীতির আড়ালে, আবার কখনো আন্তর্জাতিক কূটনীতির গোপন আলোচনায়। ফল, রাষ্ট্রের ভেতর তৈরি হয় আত্মগ্লানির এক সংস্কৃতি। নীতি নির্ধারকরা মনে করতে থাকেন, আমরা ভারতকে না বলতে পারি না। স্বাধীন রাষ্ট্র হয়েও যেন বন্দী হয়ে পড়ে এক অদৃশ্য ভয় চক্রে। অথচ স্বাধীনতা মানে শুধু ভূমি নয়, আকাশও। এক তরুণ প্রতিরক্ষা কৌশলবিদ আক্ষেপ করে বলেন, আমরা ছোটবেলা থেকে শুনছি তোমরা পারো না। সেই ভয় আমাদের নীতির ভেতরে ঢুকে গেছে। সাহস করাটাই এখন অপরাধ। বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে খোলামেলা আলোচনা প্রায় নিষিদ্ধের মতো। 5 আগস্টের আগে পর্যন্ত দেশের মূলধারার কোনো সংবাদ মাধ্যম J-10C বা JF-17 নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনও করেনি। কেন? কারণ ছিল না, কারণ দেয়া হয়েছিল। সাংবাদিকরা জানতেন এই ইস্যুতে মুখ খুললে বিজ্ঞাপন আটকে যাবে, রিপোর্টার নজরে পড়বে কিংবা সূত্র হারাবে। ফলে প্রতিরক্ষা নিয়ে সংবাদপত্রে নীরবতা নেমে আসে। যুদ্ধবিমান বা আকাশ প্রতিরক্ষা আলোচনা চাপা পড়ে যায় বিনোদন আর গসিপের নিচে। রাষ্ট্র নিজেও তখন ব্যস্ত ছিল গুম, অন্তর্ধান, অর্থপাচার আর আঞ্চলিক কূটনীতির খেলায়। ফল, দেশের আকাশের ভবিষ্যৎ যেন কেবল তারার ভরসায় পড়ে থাকে। তরুণ প্রজন্ম যুদ্ধবিমান কেনার স্বপ্ন দেখেছিল। তারা ভেবেছিল আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশও আকাশে দাঁড়াবে শক্ত হয়ে, কিন্তু বাস্তবতা হলো এক অদৃশ্য দেয়াল সেই স্বপ্ন আটকে দিল। চীনা প্রযুক্তি গ্রহণকে বলা হলো ঝুঁকি, পাকিস্তানি সহযোগিতাকে বলা হলো অবাঞ্ছিত, অথচ নিজেদের বিকল্প পরিকল্পনা নেই। ফলে দাঁড়ালো, নেবে না আবার নিতে দেবে না। এভাবেই একটি জাতির সাহসকে ভেঙে দেওয়া হয় ধীরে ধীরে, আর ভয় দেখানোকে নীতি বানিয়ে দেওয়া হয়। যুদ্ধবিমান কেবল একটি যন্ত্র নয়, এটি প্রতিরোধের প্রতীক, স্বাধীনতার বার্তা। মুক্তিযুদ্ধে আকাশে মিত্রবাহিনীর সহায়তা না থাকলে স্থলযুদ্ধে বিজয় পাওয়া কঠিন হতো। সেই শিক্ষা আজও প্রাসঙ্গিক। আধুনিক যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা কল্পনা করা যায় না। আকাশের নিয়ন্ত্রণ মানেই কৌশলগত প্রাধান্য। যুক্তরাষ্ট্র, চীন, ভারত কিংবা রাশিয়া সবাই জানে আধুনিক যুদ্ধে যে আকাশ দখল করে সেই স্থল ও সমুদ্র নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ যদি আজ আকাশে দুর্বল থাকে, তবে স্থল সীমান্তের শক্তি অর্থহীন হয়ে যাবে। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেন, আকাশে স্বাধীনতা মানেই রাষ্ট্রের মেরুদণ্ড শক্ত হওয়া। যুদ্ধবিমান কেনা শুধু সামরিক চাহিদা নয়, এটি একটি রাজনৈতিক ঘোষণা। বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে স্বাধীনতার প্রশ্নে আকাশ সবসময় গুরুত্বপূর্ণ। 1971 সালে পাকিস্তানি বিমান বাহিনী ঢাকার আকাশ দখল করে রাখলে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কঠিন হয়ে যেত। ভারতের হস্তক্ষেপের পর আকাশে শক্তির পাল্টা ভারসাম্য আসে। আজও প্রশ্ন থেকে যায়, যদি কাল সকালে সীমান্তের সংঘাত শুরু হয়, বাংলাদেশ কি তার আকাশ রক্ষা করতে পারবে?
আকাশের দুর্বলতা মানেই কেবল সামরিক হুমকি নয়, এটি অর্থনৈতিক ঝুঁকিও বয়ে আনে। বৈদেশিক বিনিয়োগকারীরা নিরাপত্তাহীন আকাশে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে চান না, আবার সমুদ্রপথের বাণিজ্যও ঝুঁকিতে পড়ে। ফলে প্রতিরক্ষার সক্ষমতা কেবল সামরিক নয়, এটি সরাসরি অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। তরুণদের স্বপ্ন তাই যুক্তিসঙ্গত। তারা যুদ্ধবিমান দেখতে চায় শুধু শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং স্বাধীনতার প্রতীক হিসেবে। আকাশ নিয়ন্ত্রণ মানেই রাষ্ট্রীয় আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাস হারালে স্বাধীনতা কাগজে থাকে, বাস্তবে থাকে না। রাত গভীর। ঢাকার এক ছাদে দাঁড়িয়ে এক তরুণ আকাশের দিকে তাকিয়ে আছে। উপরে নিঃশব্দ নীল, কোথাও কোনো শব্দ নেই, অথচ তার চোখে প্রশ্ন জ্বলছে, আমরা কি সত্যিই নিজেদের আকাশের মালিক? হয়তো জেড-10C আসবে কি আসবে না, JF-17 কখনো নামবে কি নামবে না, তা এখনো অজানা। কিন্তু নিশ্চিত জানা আছে, এই প্রশ্ন উঠবে। এই প্রশ্ন বারবার ফিরে আসবে, কেন বাংলাদেশ যুদ্ধবিমান কিনতে পারে না, কারা চায় না আমাদের আকাশ স্বাধীন হোক। এই প্রশ্নই হবে আগামীর রাজনীতি, আগামীর লড়াইয়ের ভিত্তি। আকাশ মানেই স্বাধীনতা, আকাশ মানেই নিরাপত্তা, আকাশ মানেই ঘোষণা, আমরা ছোট নই, আমরা ভয় পাই না। ঢাকার নিস্তব্ধ আকাশে তখনও সূর্যের শেষ আলো ছড়িয়ে আছে। সেই আলোয় তরুণের চোখ ঝিলমিল করছে। ইতিহাসের পাতায় যেন ভেসে উঠছে একটি প্রতিশ্রুতি। এই আকাশ মুক্তিযুদ্ধ দেখেছে, দেখেছে আত্মসমর্পণ। এবার সে দেখবে স্বাধীনতার পুনর্জন্ম।